প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। শিগগিরই বাংলাদেশের অংশ হয়ে যাবে আসাম, শঙ্কা মুখ্যমন্ত্রী হিমন্তের। নাগরিক ঐক্যের সভাপতি মান্নার রিট খারিজ, পারবেন না নির্বাচনে অংশ নিতে। 5 মার্কিন কংগ্রেস সদস্যের চিঠি, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান। তারেক রহমানকে বরণে ঢাকামুখী জনস্রোত, কাল পৌঁছাবেন ঢাকায়। তুরস্ক সফর শেষে দেশে ফেরার পথে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান সহ নিহত 8। নির্বাচনের আগে ন্যাটো স্টাইলে পাকিস্তান বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তির তীব্র গুঞ্জন। চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রাশিয়ার। একযোগে 30 রাষ্ট্রদূতকে প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন। রাজধানীর মগবাজারে মুক্তিযোদ্ধা সংসদের সামনে বোমা বিস্ফোরণ, নিহত 1। বিবিএস জরিপ, সরকারি সেবা পেতে ঘুষ দেওয়া শীর্ষে নোয়াখালী, সর্বনিম্ন চাঁপাইনবাবগঞ্জ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের হার 40%। এটি 10% বাড়লে আসাম একসময় বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। মঙ্গলবার গুয়াহাটিতে তিনি জানান, এ বিষয়ে তিনি গত 5 বছর ধরে সতর্ক করছেন। ইন্ডিয়া টুডে জানায়, বাংলাদেশের এনসিপি নেতা হাসনাত আবদুল্লার মন্তব্যের প্রেক্ষিতে তিনি এর শঙ্কা প্রকাশ করেন। হাসনাত বলেছিলেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন রাখা ও বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করা উচিত। ঋণ খেলাপির তালিকা থেকে নাম কাটতে মাহমুদুর রহমান মান্নার রিট আবেদন হাইকোর্ট খারিজ করেছে। ফলে তিনি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। বুধবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও মোহাম্মদ মঞ্জুর আলমের বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের ডিএজি মোহাম্মদ শফিকুর রহমান জানান, বাংলাদেশ ব্যাংকের তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনটি খারিজ হয়। মান্নার পক্ষে শুনানি করেন আহসানুল করিম ও জ্যোতির্ময় বড়ুয়া। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ড মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের 5 কংগ্রেসম্যান। মঙ্গলবার হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি জানায়, ফেব্রুয়ারি নির্বাচনে একটি দল নিষিদ্ধ করার বিষয়ে তারা উদ্বেগ জানান। স্বাক্ষরকারীদের মধ্যে গ্রেগরি ডব্লিউ মিক্স ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য এবং বিল হুইজেনগা ও সিডনি কমলাগার জোব দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও সদস্য। তারা দায়িত্ব নেওয়ায় ড ইউনূসকে ধন্যবাদ জানিয়ে সব দলকে নিয়ে শান্তিপূর্ণ নির্বাচন ও সংস্কারের আহ্বান জানান। বৃহস্পতিবার 17 বছরের নির্বাসনের পর স্ত্রী ও কন্যাকে নিয়ে দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন স্থানীয় সময় সোয়া 6টায় রওনা দিয়ে সকাল 10টায় সিলেটে 1 ঘণ্টা যাত্রা বিরতির পর বেলা 12টায় ঢাকায় অবতরণ করবেন। ঢাকায় 300 ফিট সড়কে বৃহত্তম সমাবেশে নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং পরে মা বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে দেখতে যাবেন। বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিদেশ থেকে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যেই ঢাকায় অবস্থান করছে। তুরস্কের আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ সহ 7 জন নিহত হয়েছেন, 4 জন সামরিক কর্মকর্তা ও 3 জন ক্রু। দুর্ঘটনা আঙ্কারা সফর শেষে ত্রিপোলি ফেরার পথে ঘটে। প্রধানমন্ত্রী ডেবেইবা এটিকে মর্মান্তিক ও অপূরণীয় ক্ষতি উল্লেখ করেন। আহতদের মধ্যে আল ফিতৌরি ঘারিবিল, মাহমুদ আল কাতাউই, মোহাম্মদ আল আসাউই দিয়াব ও মোহাম্মদ ওমর আহমেদ মাহাজুব রয়েছেন। আল জাজিরা জানায়, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয়। পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেও বিমান বিধ্বস্ত হয়। নির্বাচনের আগে পাকিস্তান বাংলাদেশ ন্যাটো স্টাইলে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের গুঞ্জন তীব্র ভারতকে লক্ষ্য করে। ইন্ডিয়া টুডে জানায়, আইএসআই প্রধান আসিম মালিক সহ পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ঢাকায় ঘন ঘন সফর করছেন। ড মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে বাংলাদেশকে দিল্লির প্রভাব থেকে সরিয়ে ইসলামাবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং চুক্তিটি সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের চুক্তির মতো হতে পারে।
চাঁদে প্রতিযোগিতা বাড়ার মধ্যে রাশিয়া আগামী 1 দশকে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে, যা রাশিয়া চীন যৌথ গবেষণা স্টেশন ও নিজস্ব চান্দ্র প্রকল্পের বিদ্যুৎ সরবরাহ করবে। 1961 সালে ইউরি গ্যাগারিন মহাকাশে যাওয়ার পর রাশিয়া মহাকাশে শক্তিশালী ছিল, তবে সম্প্রতি তারা যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় পিছিয়ে গেছে। 2023 সালের অগস্টে লুনা 25 মিশন বিধ্বস্ত হওয়ায় রাশিয়ার পরিকল্পনায় ধাক্কা লাগে। অন্যদিকে ইলন মাস্কের স্পেস এক্স মহাকাশযান উৎক্ষেপণে বিপ্লব ঘটিয়েছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নের জন্য মার্কিন প্রশাসন বিশ্বজুড়ে প্রায় 30 অভিজ্ঞ রাষ্ট্রদূত প্রত্যাহার করছে। স্টেট ডিপার্টমেন্ট তালিকা প্রকাশ করেনি, তবে কর্মকর্তারা বলছেন তারা প্রেসিডেন্টের ব্যক্তিগত প্রতিনিধি। বিশেষজ্ঞরা মনে করছেন পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা ও ঐতিহ্যে প্রভাব ফেলবে। অধিকাংশই অরাজনৈতিক ও পেশাদার কূটনীতিক, বিশেষ করে ছোট দেশে, এবং অনেককে হঠাৎ কোনো ব্যাখ্যা ছাড়াই দায়িত্ব ছাড়তে বলা হয়েছে। মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডার সামনে ককটেল বিস্ফোরণে সিয়াম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত 7:10 মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়। নিহত সিয়াম মগবাজার জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন। ডিএমপি রমনার ডিসি মাসুদ আলম জানান, ককটেলটি তার মাথার উপর পড়ে মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে। 2024 সালে সরকারি সেবা পেতে সবচেয়ে বেশি ঘুষ দেওয়া হয়েছে নোয়াখালী জেলায় এবং আর সবচেয়ে কম ঘুষ দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস মিলনায়তনে প্রকাশিত সিটিজেন পারসেপশন সার্ভে 2025-এর চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি। জরিপে দেখা যায় নোয়াখালীতে ঘুষ দেওয়ার হার সর্বোচ্চ 57.17%। এরপরই রয়েছে কুমিল্লায় 53.47%, ফরিদপুরে 51.70%, ভোলা 49.1% এবং সিরাজগঞ্জে 48.37%। এসব জেলায় সরকারি সেবা পেতে যোগাযোগকারীদের প্রায় অর্ধেক বা তার বেশি নাগরিক ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.